এক পাশে ধান ক্ষেত আর এক পাশে হোগলার ক্ষেত। এই দেখুন, এটা হোগলা বল। এখন জমিতে চাষ না হলেই হোগলা গাছ হয়ে যাচ্ছে। আমাদের দিকে সারাদিন মাঠে গরু আর ছাগল ঘাস খেয়ে পেট ভরি ফেলে, বাড়িতে আর কিছু খেতে হয় না। এই যে হাতে ঠেকা আছে মানে আপনারা ভাববেন না যে শাক তুলতে কিংবা সবজি তুলতে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। সকাল সকাল হাতে ঠেকা নিয়ে বেরিয়েছি আজকে সজনে ফুল গুঁড়োতে যাব বলে। আর এই সময় সজনে ফুল খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। সজনে ফুলের বড়া করব, আর তার সঙ্গে মাছের একটা দুর্দান্ত রেসিপি থাকবে। বাজার থেকে এখনও পর্যন্ত মাছ আসেনি, রান্নাঘরে গিয়ে আপনাদের মাছটা দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। কত যে সজনে ফুল পড়ে আছে, ঠিক জমির হিড়েতেই সজনে গাছটা হয়ে আছে। ওই যে প্রচুর সজনে ফুল হয়েছে। এই যে সজনে গাছের কাছে চলে এলাম। গাছে দেখুন কত সুন্দর ফুলগুলো ফুটে আছে, আর সাথে এই যে একদম নরম কচি কচি সজনে ডাঁটাও ধরেছে দেখতে পাচ্ছি। গাছ থেকে কিন্তু সজনে ফুল তুলব না, অনেক সজনে ডাঁটা হবে। আর গাছের গোড়ায় অজস্র ফুল পড়ে আছে দেখুন, একদম রাতেই পড়েছে, সকালে গুড়িয়ে নিলেই রান্না হয়ে যাবে। প্রচুর আছে ওইদিকে, একদম পরিষ্কার ফ্রেশ জায়গায় ফুলগুলো পড়ে আছে। প্রচুর ফুল পড়ে আছে, ঘুরোতে ঘুরোতে বেশ অনেকটাই সময় কেটে যাবে। এই দেখুন গাছের ডালটা একদম পুকুর পাড় পর্যন্ত আছে, তো তাই ওই ধারে ধারে অনেক ফুল পড়ে আছে। এই ফুলগুলো গুঁড়োতে না বেশ ভালো লাগছে। এই সজনে ফুলের রেসিপি কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। এই যে পুকুর পাড়ে যা ছিল সজনে ফুল সব গুঁড়িয়ে নিলাম, বেশ অনেকগুলো হয়ে গেল। উঠতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন এখনও ফুল গুঁড়োতেই থাকি। এইখানে দেখুন না, যেন একদম ফুলের বৃষ্টি হয়েছে। ফুলগুলো গুঁড়োতে কি ভালো লাগছে দেখুন। এখন তো সকাল সকাল এসছি বলে সুন্দর ফুটে আছে, একটু পরে সব নেতিয়ে যাবে। এই যে এদিকে যা মোটামুটি সজনে ফুল ছিল সবই গুঁড়িয়ে নিয়েছে। হাই দেখুন আম মুকুল হয়েছে, এইখানেও সজনে ফুল আটকে আছে। এই দেখুন এইটুকু আম গাছে আম মুকুল ধরেছে। এই যে এই দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এবার সোজা রান্নাঘরে যাব। আপনারা তো দেখলেন সজনে ফুল কুড়িয়ে নিয়ে এলাম, তারপরে স্নান করে ফ্রেশ হয়ে বসে পড়েছি রান্নাঘরে। এই যে দাদু, তুমি আর কাকিমা দুজনে মিলে ফুল বাছো, আর মাছগুলো আপনাদের দেখাই। এই দেখুন দুটো ছেঁচা ভরকল মাছ আনা হয়েছে, বড় ভাই মেজো ভাই। দাদু এই মাছের নাম কেন ছেঁচা ভরকল হয়েছে বলতে পারবে? নাক একদম নেই। নাক নেই? কোনটা কোনটা নাক? এইটা না, কিন্তু এইটা নেই। তোর নাক যদি না থাকে তোকে বলবি নেপালি। হ্যাঁ তবে ও মাছটার মাথাটা চাপটা বলে ওইখানে নাম ছেঁচা ভরকল। হ্যাঁ ছেঁচা ভরকল। কে নাম দিয়েছিল কে জানে বন্ধুরা। আরও অনেক সামুদ্রিক মাছ আছে যেগুলো সব মাছের আমরা নাম জানি না। তো আপনাদের ওদিকে এই মাছ কী নামে পরিচিত জানাবেন কমেন্ট করে। এই মাছটা আর গায়ের কালারটা দেখুন না কেমন, আর পাগনাগুলো দেখুন, পাগনাতে কিন্তু এগুলো কাঁটা। হ্যাঁ একদম লেজ পর্যন্ত, আর লেজটা কি সরু। আজকে দাদু লেজা খাবেনি দেখবে। কেন তুই তো আমার দিবিন লেজা? লেজায় মাছ কম আজকে। এই দেখুন বন্ধুরা, ভেটকি মাছের মতো কিরকম কাঁটা দেখুন, একদম স্বচ্ছ, একটা নয় আবার দুটো, মানে এক জোড়া। কাকিমা পুরো দেখো চালের মতো, একদম পরিষ্কার ফ্রেশ, এমনিতে বোঝা যায় না, ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে। আর এই যে মাথার ওপরের অংশটা এই দেখুন একদম সেই কাঠের মতো ঠকঠক করছে, পাথরের মতো। দেখো শঙ্কর মাছের কি শক্ত। বন্ধুগণ, সজনা ফুল বাছা খুব সহজ। হ্যাঁ, এর একটু আধটু কোনো কিছু যদি থাকে বাদ দেওয়া হবে, তাহলে সবটাই ভালো। সবই ভালো, সবই একটা ভালো। শুকনো যদি থাকে। প্রথমে এই বড় মাছটা কেটে নেব। এই দেখুন পেছন দিকের পাগনাগুলো আবার কিরকম দেখুন, সেই মুরগের পালকের মতো। আরো দেখতে ভালো লাগছে। হ্যাঁ একদম সাদা লেজ পর্যন্ত দেখো। এবার এই যে এই পাগনাগুলো কাটি। ভেটকি মাছের কাঁটা চড়ি অনেকদিন খাওয়া হয়নি, একদিন ভেটকি মাছ যদি পাস নিয়ে আসবি। কাঁটা খাবি? ভেটকি মাছ নিয়ে আসবো না কাঁটা নিয়ে আসবো? কাঁটাই নিয়ে আয়। দাদু কাঁটা চচ্চড়ি খাবে। ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। পুরো মাছটা পাগনা কাটা হয়ে গেছে, এবার আঁশ ছাড়িয়ে নেব। আঁশগুলো বেশ শক্ত। সলিড মাছ, ও
আর অল্প। পপি সব সজনা ফুল বাছা হয়ে গেল। এবার তাহলে একটু মুসুর ডাল ভিজানো আছে বেটে ফেলো। মুসুর ডাল দিয়ে বড়া হবে, দারুণ লাগবে খেতে। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেছনেও আঁশ আছে ভালো। এই যে কাঁটাটা কি শক্ত দাদু, মাছটা দেখেছেন একদম সলিড, পুরো মাংসের মতো। এই যে মুসুর ডাল আগে থেকে ভেজানো ছিল, এবার বেটে নেবো। তাড়াতাড়ি আর ভিজেও যায় তাড়াতাড়ি। এই মাছটা একটু ঝাল একটু বেশি করে দিবি। ঝাল ঝাল করে রান্না করবো, হ্যাঁ। এবার পিটপিটে ঝাল। আদা রসুন পেঁয়াজ দিয়ে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, লেজটা কেমন দেখুন, পুরো একদম বাঘের গায়ের ছোপের মতো। এই দেখুন বাঘের গা যেমন হয় ছোপ ছোপ, দাদু দেখো হ্যাঁ রে। মাছটা দেখলে কিন্তু বোঝা যায়নি। এই দেখুন একটা মাছ কাটতে 8 পিস মাছ বেরিয়েছে। এই মাছ যে সলিড মাছ একদম। এইটাও কেটে নেব। মাছের আঁশগুলো কিন্তু খুব ছোট ছোট দেখো। হ্যাঁ, বড়া মাছের মতো। মাছ বড় হলে কি, এই মাছটাও কেটে নেব। প্রত্যেকটা মাছের পিস একদম সলিড। এই রুই কাতলার থেকে এই মাছের খুব ভিটামিন। 1 টাকা খেলেই একবারে 100 গ্রাম রক্ত। 1 টাকা এত ভিটামিন। এই যে সব মাছ কাটা হয়ে গেল। কাকিমা আর দিয়ে ডাল বাটা হয়ে গেল, আমার মাছ কাটতে বাটা কাটতে হয়ে গেলে তাড়াতাড়ি আসো। এসেই রান্না শুরু হয়ে যাবে। মুসুর ডাল একবারে মিহি করে বাটা হয়ে গেছে। হাত ধুয়ে একবারে পরিষ্কার করে নিই একটু, তারপর বাটাবাটি করব। আদা রসুন কুড়াতে ধরিয়ে নিলাম। প্রথমে মাছ ভাজা করে নেব। কুড়াতে সর্ষের তেল দেবো, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, লবণ, খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। কদিন ধরে দেখতে পাচ্ছি যখন কাটাকাটি হয় তখন দাদু রান্নাঘরে থাকে, তারপর নেমে পালিয়ে যায়। নেমে পালাবো নি কি হবে, বাতাসটা তো এদিকে। দেখ, ওদিকেই তো রান্নার হ্যাঁ, গন্ধটা ওই যাচ্ছে। জন্যই তো আবার এখানে বসতে হয়েছে। রোদে বসবে। হ্যাঁ, তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। জিরে, শুকনো লঙ্কা, এই মাছটা খুব নরম মাছ, একটু সাবধানে উল্টাতে হবে, খুব ভালো করে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মাছগুলো উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। বাকি এই সব মাছগুলো একসঙ্গে ভেজে নেব। আদা জিরে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এদিকে মাছ ভাজা হতে হতে সর্ষে ফুলের বড়ার জন্য সব কিছু মাখিয়ে নেব। এখানে মুসুর ডাল বাটা আছে, বেছে ধুয়ে রাখা সজনে ফুল দিয়ে দেব, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ গুঁড়ো, সব শেষে দেবো চালের গুঁড়ি। যখন বড়া ভাজা হবে তখন খুব সুন্দর মুচমুচে করে ভাজা হবে। জল ছাড়াই মাখিয়ে নেব। হ্যালো, আরে কদিন বটালা তো ডাঁটা হয়ে যাবে রে। আজকে ফুল খাচ্ছি যখন, আর 2 দিন পরে ডাঁটা হয়ে যাবে। হ্যাঁ, বন্ধুদের তখন অনেক কিছু তরকারি করে দেখাবি। চচ্চড়ি, ডাঁটা, তেঁতুটাই ভালো লাগে ডাঁটা দিয়ে। এখানে মাছের ঝোল, সেটাও তো ভালো লাগে।
এই দেখুন জল ছাড়াই কত সুন্দর মাখা হয়েছে। এবার কিন্তু বড়ার মতো করে এইভাবে ভেজে নিলেই হবে। খানিকক্ষণ রেখে দেব। ওদিকে সজনে ফুল মাখাতে মাখাতে এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। মাছ ভাজার তেলেই রান্না করে নেব, ফোড়নে আর কিছু দেব না, প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দেব, আদা রসুন বাটা। দাদু তো মাছ ভাজা খাবে বলছিল অনেকক্ষণ থেকে, আর এমনিতেও মাছ ভাজা হলে দাদুকে দেওয়া হয় না। দাদু কোনটা খাবে দেখে নাও। নে একটা যে হোক একটা নে। বাহ, যাও। হেবি স্বাদ। হুম। আদা রসুন পেঁয়াজ অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে। এবার জিরে শুকনো লঙ্কা বাটা দেবো, জিরে শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, এদিকে আমার মশলা কষানো প্রায় হয়ে এসছে। এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে কষে নেব। টমেটো কুচি, নাড়তে নাড়তে টমেটোগুলো খুব ভালো করে গলে গেছে আর মশলাও কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দেব, জল। এবার ঝোলটা একটু ভালো করে ফুটে যাক, তারপরেই মাছ দিয়ে দেবো। মাছ রান্নাটা হয়ে গেলেই বড়াটা শুরু করে দিবি। তা বলতে হ্যাঁ, বড়াটা হয়ে গেলেই ভাত খাওয়ার জায়গা। বড়া হতে হতে ওদিকে জায়গা হয়ে যাবে। ঝোল একদম টকবকে হয়ে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, ভেজে রাখা মাছ। এবার ঝোলের মধ্যে মাছগুলো দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে নিলেই রান্না হয়ে যাবে। মাছের ঝাল নামানোর আগে ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। আজকের মতো ঝটপট মাছ রান্না হয়ে গেল। এবার বড়া ভাজাটা করে নেব। ওইদিকে তেল গরম হতে হতে বড়ার শেপে বেশ কয়েকটা তৈরি করে নেব। এই যে একবারে বড় বড় করে করছি, এক পিস করে খেলেই একদম। এই সজনে একটা সজনা ফুল বা তেতো এই শুক্তো বলে, কেন খায়? কেন পক্স, এই সময়টা পক্স যার আসে একটু খুব বেশি, যার না কে সেটা দমন করে, সেইটা একটু দমন করে। সজনে ফুল খেতে হবে, বেশি বেশি করে খাবেন। ডাঁটা বা এখন বাজারে বিক্রি হচ্ছে সজনে ফুল দাদু, আমি দেখে এসেছি। তেল গরম হয়ে গেল, এবার বড়াগুলো ভেজে নেব। একবার করে বড়াগুলো উল্টে দেব। খুব ভালো করে একদম মচমচে করে বড়াগুলো ভাজা হয়ে গেল। আর 4 পিস আছে, এগুলোও ভেজে নেব। রান্না তো হয়ে এলো রে, এবার সব তো পরিষ্কার পরিচ্ছন্ন করো না, কলা ভাত কাটো না। তুমি কলা পাতাটা কাটো না, আমি এই জায়গাটা পরিষ্কার করি। কাকিমা তো ভাত আনতে গেছে দাদু, আজকে তুমি কলা পাতা কাটো। এইগুলোও ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। রান্না বান্না হয়ে গেছে, আমরা এবার খেতে খেতে বসে গেছি। এই দেখো একদম মুচমুচ করছে। হ্যাঁ, বড়া দেখো দিলাম। দাদু দাও। এই ভরকল মাছ 2 পিস, লেজা আবার চাকা। লেজা আর চাকা, ঠিক আছে যাও। সবাই 2 পিস খাচ্ছে, তুমিও খাও। আবার 2 পিস রেলগাড়ির চাকা। রেলগাড়ির চাকা খুব ভালো লাগছে রে, খুব ভালো। বড়া, হ্যাঁ, এইটা এমনি খাওয়া যাবে, আর মাছটা দিয়ে ভাত খাবো। দারুণ স্বাদ হয়েছে। এরকম সজনা ফুল এই সিজনে খেতে পারলে ভালো। খুব ভালো লেগেছে গ্রেভি। গ্রেভিটার খুব সুন্দর স্বাদ হয়েছে।
মশলাটা একদম কোষ ছেড়ে যাচ্ছে। এই মাছ একবারে সলিড মাছ। এই মাছ খেতে খুব স্বাদের, খুব ভালো লাগছে খেতে। গরম গরম ভাত আর এরকম এক পিস মাছ থাকলে কি হবে। শুধু মাছ দিয়েই ভাত খাই। কালকে আবার সকালে চলে যাবি হ্যাঁ, সন্ধ্যা গাছের গোড়ায়, অনেক ফুল পড়ে থাকবে। এই যে এখন ঝড়ের মতো হাওয়া হচ্ছে না, এই হাওয়াতে সব সজনে ফুলগুলো ঝরে যাচ্ছে জানো। হ্যাঁ, সজনাটা খুব কম হবে। আজকে দুটো রান্না খুবই সাধারণ কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এরকম আরও আপনারা কে কী রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন, কমেন্ট করে রান্না করে দেখাবো। যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।